আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ইসলামিক গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি, সেই গল্পটি খুবই চমৎকার একটি গল্প। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। রাত 2:15 জানালার বাইরে ল্যাম্প পোস্টের হলুদ আলোটা হালকা কুয়াশায় মিশে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। আমি হুরাইন। বিয়ের পর আজ 3টে বছর পার হয়ে গেল। ডায়েরির পাতাগুলো আজ বড় বেশি স্মৃতিকাতর। পাশেই সাদমান গভীর ঘুমে আচ্ছন্ন। ওর চেহারায় এক অদ্ভুত প্রশান্তি, ঠিক যেন সেই প্রথম দিনের মতো। আমার হাতে থাকা পুরনো ডায়েরিটার 118 নম্বর পৃষ্ঠায় এখনও সেই মোবারকা নামটা জ্বলজ্বল করছে। চট্টগ্রামের এই ফ্ল্যাটটা অনেক সুন্দর, সাজানো গোছানো, কিন্তু বিশ্বাস করুন, মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি এখনও সে ট্রেনের ঝকঝক শব্দ খুঁজি। আমি খুঁজি সেই মাঘের শীত, সেই নরসিংদীর মেঠো পথ আর দাদুর সেই বাড়িটা, যার নাম শান্তিরেখা। হঠাৎ করেই ডায়েরির পাতায় ফোঁটা ফোঁটা জল পড়ল। চোখের জল লুকানোর অভ্যাসটা আমার পুরনো, কিন্তু আজ কেন জানি বুকটা হু হু করে উঠছে। কেন জানি মনে হচ্ছে শান্তিরেখার সেই নেমপ্লেটটা আমায় ডাকছে। কাল বিকেলে মেজো কাকির সেই ফোনটা পাওয়ার পর থেকে বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগছে। কাকিমা শুধু বলেছিলেন, হুরাইন রে, দাদুভাই আর জেঠু তোদের খুব মনে করছে, একবারও কি আসা যায় না? কাকিমার গলার সে কাঁপুনি আমি চিনে ফেলেছি। কিছু একটা হয়েছে, কিছু একটা, যা শান্তিরেখার ওই আকাশ ছোঁয়া মিনারগুলোকে কাঁপিয়ে দিচ্ছে। সকালে যখন সাদমানকে কথাটা বললাম, ও এক মুহূর্ত চুপ করে রইল। ওর কপালে ভাঁজ পড়ল। ও তো এখন শহরের বড় আর্কিটেক্ট, কাজের অনেক চাপ, কিন্তু ও আমার দিকে তাকিয়ে শুধু হাসল। সে চেনা হাসি, যা দেখলে আমার সব চিন্তা নিমিষেই ধুলো হয়ে যায়। ও আলতো করে বলল, যাব না মানে? শান্তিরেখা তো শুধু দাদুবাড়ি না হুরাইন, ওটা তো আমাদের গল্পের শুরু। চলো এবার আমরা ফিরব। তবে এবার আর একা নই, তুলতুল আর কেটি তো আছে, সাথে আমাদের নতুন জমানো একগুচ্ছ বইও যাবে। আমরা ব্যাগ গুছিয়ে নিলাম, মা বাবাকে খবর দিলাম। সাইমা আর জাইমা আপু এখন যে যার সংসারে ব্যস্ত, কিন্তু আমাদের কথা শুনে তারাও ব্যাকুল হয়ে উঠল। সিদ্ধান্ত হলো সবাই আবার সেই শান্তিরেখায় জমায়েত হব। স্টেশনে যখন পৌঁছালাম তখন হালকা বৃষ্টি হচ্ছিল। ট্রেনের জানলায় মাথা রেখে আমি ভাবছিলাম রিঙ্কির কথা, সেই মেয়েটা যে আমার আর সাদমানের মাঝে এক বিশাল দেওয়াল হতে চেয়েছিল। এখন সে কোথায়, কেমন আছে সে? ঘৃণা নয়, আজ কেবল তার জন্য একরাশ করুণা হচ্ছে আমার। সাদমান আমার হাতটা শক্ত করে ধরল। ও হয়তো আমার মনের কথা পড়তে পেরেছে। ও নিচু স্বরে বলল, অতীতের পাতাগুলো উল্টে লাভ নেই হুরাইন, আমরা সামনে তাকাতে শিখি। ট্রেন যখন নরসিংদী স্টেশনে থামল তখন রাত প্রায় 10টা। সে চেনা প্ল্যাটফর্ম, সে চেনা চা বিক্রেতার হাঁকডাক, কিন্তু আবহাওয়াটা আজ কেন জানি ভারী লাগছে। স্টেশনে আমাদের নিতে এসেছে ছোট চাচা। চাচার মুখটা বড্ড শুকনো। সালাম দিতে কেমন যেন কুকড়ে গেলেন। সাদমান জিজ্ঞেস করল, চাচা সব ঠিক আছে তো? চাচা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল বাবা, বাড়িতে গিয়ে সব দেখবি। শান্তিরেখার সদর দরজায় পৌঁছাতেই আমার বুকটা থক করে উঠল। সেই রূপকথার মতো নেমপ্লেটটা, শান্তিরেখা, কিন্তু আজ সেখানে কেন জানি আলো কম। ড্রয়িং রুমে ঢুকতে দেখি দাদু আধশোয়া হয়ে আছেন। আমাদের দেখে তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। আমি দৌড়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলাম। দাদু কাঁপা কাঁপা হাতে আমার মাথায় হাত রাখলেন, বললেন, দাদু ভাই, রেখাটা মুছে যাচ্ছে রে, তোরা থাকতেও কি এই বাড়িটা নিলামে উঠবে? দাদুর কথা শুনে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। নিলাম? শান্তিরেখা নিলামে উঠবে কেন? মেজো কাকি আমাদের রুমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে শুনলাম আসল ঘটনা। দাদুর মেজো ভাই, মানে আমাদের ছোট দাদু, যিনি বহু বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, তার এক ছেলে হঠাৎ করে ফিরে এসেছেন, আর তার নাম আসলাম তালুকদার। তিনি দাবি করছেন এই বাড়ির অর্ধেক অংশ তার বাবার নামে লিখে দেওয়া হয়েছিল, আর এখন তিনি সেখানে একটি রিসোর্ট বানাতে চান। আসলাম সাহেব প্রভাবশালী মানুষ, সাথে শহরের বড় বড় মাফিয়াদের হাত আছে। তিনি দাদুকে ক্রমাগত হুমকি দিচ্ছেন বাড়ি ছাড়ার জন্য। সাদমান ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন আগুনের মতো জ্বলছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, হুরাইন, আমি আর্কিটেক্ট হিসেবে অনেক দালান বানিয়েছি, কিন্তু এই দালানটা শুধু ইট পাথরের নয়, এটা একটা বিশ্বাস। আমি এই বিশ্বাস ভাঙতে দেব না। পরদিন সকালে বাড়ির উঠোনে সে আগের মতো রোদ ওঠেনি, কেমন এক গুমট মেঘলা আকাশ। মেজো জেঠুর শরীরটা অনেক খারাপ হয়ে পড়েছে দুশ্চিন্তায়। ঠিক সেই সময় গেটের বাইরে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন স্যুট বুট পরা এক মাঝবয়সী লোক, চোখে তার ক্রূর হাসি। তিনি আসলাম তালুকদার। তিনি ড্রয়িং রুমে ঢুকে দাদুকে বললেন, বড় ভাই,
সময় শেষ। আগামী 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করতে হবে। নথিপত্র সব আমার হাতে। কোর্টের নোটিশ কালই পৌঁছে যাবে। আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু তখনই আমি দেখলাম সাদমান এগিয়ে যাচ্ছে। সাদমান শান্ত গলায় বলল, চাচা, সম্পর্ক দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আইন দিয়ে সব হয় না। আপনি যে কাগজের কথা বলছেন সেগুলোর বৈধতা কতটুকু? আসলাম সাহেব হাহা করে হেসে উঠলেন। বৈধতা? হারে বোকা, তুমি তো ছোট, যাও গিয়ে নকশা আঁকো। বড়দের ব্যবসায় নাক গলাতে এসো না। আসলাম সাহেব চলে যাওয়ার পর বাড়িটা শ্মশান হয়ে গেল। দাদু কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু আমার ড্যাডির কথা মনে পড়ল। দাদু সবসময় বলতেন তার বাবার একটা গোপন সিন্দুক ছিল, যেখানে সব আসল ওসিয়তনামা রাখা আছে। কিন্তু সেই সিন্দুক কোথায় দাদু নিজেও জানেন না। তিনি শুধু জানেন এর চাবিটা কোথাও একটা লুকানো আছে। আমি আর সাদমান ঠিক করলাম আমরা শান্তিরেখার প্রতিটা কোণা খুঁজব। আমরা খুঁজব সেই শান্তি যা আমাদের অধিকার। রাতের বেলা কাজিনরা সবাই মেজো কাকির রুমে জড়ো হলাম। রূপা আর নুরি আগের মতো চঞ্চল নেই। নুরি বলল, আপু, আমরা কি আসলেই বাড়ি থেকে চলে যাব? আমাদের ছোটবেলার সব স্মৃতি তো এই আঙিনায়। আমি ওদের সান্ত্বনা দিলাম, কিন্তু মনে মনে আমি এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিলাম। ঠিক তখনই জাইমা আপু বলল, হুরাইন, তোকে একটা কথা বলা হয়নি। আজ স্টেশনে নামার সময় আমি একটা ছায়াকে দেখেছি, ঠিক যেন রিঙ্কির মতো দেখতে। ও কি ফিরে এসেছে? রিঙ্কি? রিঙ্কি কেন এখানে আসবে? ও কি তবে আসলাম সাহেবের সাথে হাত মিলিয়েছে? আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পরদিন ভোরে আমি বাগানের দিকে গেলাম। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে পুরনো পুকুর পাড়ের দিকে গেলাম। সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। পুকুর পাড়ে সেই পুরনো বকুল গাছটার নিচে একটা মেয়ে বোরকা পরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে পালানোর চেষ্টা করলো। আমি চিৎকার করে বললাম, দাঁড়াও, কে তুমি? মেয়েটা থামল, ধীরে ধীরে মুখ থেকে কাপড় সরালো। আমার চোখের পলক পড়ছিল না। রিঙ্কি? কিন্তু এ কোন রিঙ্কি? সে অহংকারী সাজগোজ করা সেই মেয়েটা, সেটা কই? তার চোখে এখন গভীর বিষাদ, মুখটা ফ্যাকাশে, সে থরথর করে কাঁপছে। সে শুধু বলল, হুরাইন, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সর্বনাশ করতে আসিনি, আমি তোমাদের বাঁচাতে এসেছি। রিঙ্কির মুখে বাঁচাতে এসেছি শব্দটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। যে রিঙ্কি একদিন আমার সাজানো সংসারটা তছনছ করতে চেয়েছিল, আজ সেই মেয়েটাই আমার সামনে দাঁড়িয়ে কাঁপছে। ওর চোখের জল কি আসলেও সত্যি, নাকি নতুন কোনো নাটকের শুরু? আমি শক্ত গলায় বললাম, রিঙ্কি, তোমার কথার উপর বিশ্বাস করার মতো মানসিকতা আমার নেই। তুমি এখানে কেন? আর আসলাম সাহেবের সাথে তোমার কি সম্পর্ক? রিঙ্কি মাটিতে বসে পড়ল। বকুল গাছের শুকনো পাতাগুলো পায়ের নিচে মরমর করে উঠল। ও ফুপিয়ে কেঁদে উঠে বলল, হুরাইন, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। তোমরা যখন আমাকে ক্ষমা করে দিয়েছিলে, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার পরিবার আমাকে ত্যায্য করেছিল। ঠিক সেই সময় আসলাম সাহেব আমাকে আশ্রয় দেন। আমি জানতাম না তিনি দাদুর সম্পত্তির পেছনে লেগেছেন। তিনি আমাকে ব্যবহার করেছেন তোমাদের বাড়ির ভেতরের খবর নেওয়ার জন্য। কিন্তু যখন শুনলাম তিনি শান্তিরেখা ভেঙে রিসোর্ট বানাবেন, তখন আমার বিবেক আমায় দংশন করতে শুরু করলো। আমি ওর দিকে তাকালাম। ও একটা ভাঁজ করা কাগজ আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আসলাম সাহেবের সে জালিয়াতির দলিলে সই করার প্রমাণ। তিনি দাদুকে ঘুমের ওষুধ খাইয়ে দাদুর টিপসই নিয়েছিলেন। আমি এটা চুরি করে নিয়ে এসেছি। আসলাম সাহেব জানলামে মেরে ফেলবেন। আমি কাগজটা হাতে নিলাম, বুকটা ধকধক করছিল। যদি এটা সত্যি হয়, তবে শান্তিরেখা রক্ষা করার চাবিকাঠি এখন আমার হাতে। কিন্তু রিঙ্কিকে কি এখানে রাখা নিরাপদ? আমি ওকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে মেজো কাকির ঘরে গেলাম। কাকিমা রিঙ্কিকে দেখে প্রথমে চমকে উঠলেও ওর অবস্থা দেখে পরম মমতায় আগলে নিলেন। কাকিমা বললেন, শোনো মা, তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। তুই যখন ফিরে এসেছিস, ভয় নেই। রাত বাড়ার সাথে সাথে বাড়ির আবহাওয়া আরও থমথমে হতে লাগলো। সাদমান সারাদিন উকিলের সাথে কথা বলে ক্লান্ত হয়ে ফিরেছে। ওকে রিঙ্কির কথা বলতেই ওর কপালে ভাঁজ পড়ল। ও বলল, হুরাইন, আসলাম সাহেব খুব ধূর্ত লোক। রিঙ্কি এখানে আছে জানলে তিনি আক্রমণ করতে পারেন। আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। পরদিন ভোরে বাড়িতে এক বিশাল শোরগোল শুরু হলো। গেটের সামনে অন্তত 10টি মোটর সাইকেলের গর্জন। আসলাম সাহেব তার দলবল নিয়ে হাজির। এবার আর কোনো ভদ্রতা নয়, তার হাতে একটা হাতুড়ি। তিনি হুঙ্কার দিয়ে বললেন, মেহের তালুকদার, বেরিয়ে আসুন। আমার দলিল হারিয়েছে, আর আমি জানি সেটা আপনাদেরই কারসাজি। যদি ভালোই ভালোই সেটা ফেরত না দেন, তবে আজই এই বাড়ির দেওয়াল ভাঙা শুরু হবে। দাদু কাঁপতে কাঁপতে বারান্দায় এলেন। আসলাম সাহেব দাদুকে অপমান করতে শুরু করলেন। সাদমান সামনে এসে দাঁড়ালো। ও শান্ত কণ্ঠে বলল, চাচা, আপনি কি মনে করেছেন গায়ের জোরে আইন নিজের হাতে নেবেন? আপনার যে দলিল হারিয়েছে তার কথা আমরা জানি না, তবে আমাদের কাছে এমন কিছু আছে যা আপনার মুখোশ খুলে দেবে। আসলাম সাহেব ব্যঙ্গ করে হাসলেন। কি আছে তোমার কাছে? এই ভাঙাচোরা বাড়ির ইট। ঠিক তখনই আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, হাতে সেই কাগজটা। আমি বললাম, না চাচা,
আমাদের কাছে আপনার সেই জালিয়াতির প্রমাণ আছে। রিঙ্কি আমাদের সব বলে দিয়েছে। রিঙ্কি নামটা শুনতে আসলাম সাহেবের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামনে নিয়ে বললেন, ওসব বাজে কথা বলে লাভ নেই, এ বাড়ি আমার। তিনি তার গুন্ডাদের নির্দেশ দিলেন ভেতরে ঢোকার জন্য। বাড়িতে একটা তুলকালাম শুরু হলো। রূপা, নুরি সবাই ভয়ে চিৎকার শুরু করলো। সাদমান একাই বাধা দিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ করে মেজ জেঠু ঘর থেকে বের হয়ে এলেন। তার হাতে একটা পুরনো মেহগনি কাঠের বাক্স। জেঠু বললেন, থামুন সবাই। দাদুভাই, তুমি যে সিন্দুকের কথা বলেছিলে তার রহস্য এই বাক্সে আছে। আসলাম সাহেব হঠাৎ থেমে গেলেন। তার চোখ চকচক করে উঠল। তিনি ভাবলেন হয়তো বড় কোনো সম্পদ পাওয়া যাবে। জেঠু বাক্সটা খুললেন। সেখানে কোনো সোনাদানা বা দলিল ছিল না। ছিল একটা পুরনো মরচে ধরা চাবি আর একটা হলদে হয়ে যাওয়া নকশা। নকশাটা শান্তিরেখা বাড়িরই নকশা। দাদু সে চাবিটা দেখে চিনতে পারলেন। তিনি চিৎকার করে বললেন, সাদমান, এটাই সে চাবি। আমার বাবা বলেছিলেন যখন বাড়ির অস্তিত্ব সংকটে পড়বে তখন মাটির নিচ থেকে শান্তি উঠে আসবে। নকশার নির্দেশ অনুযায়ী বাড়ির একদম মাঝখানে সে পুরনো বসার ঘরের মেঝের নিচে একটা গোপন কুঠুরি আছে। আসলাম সাহেব সেটা দখল করার জন্য উন্মাদ হয়ে উঠলেন। তিনি চাবিটা কেড়ে নিতে চাইলেন, কিন্তু সাদমান চট করে চাবিটা নিয়ে দৌড়ে বসার ঘরে গেল। আমরা সবাই পেছনে পেছনে ছুটলাম। সাদমান মেঝের কার্পেট সরাতে দেখা গেল একটা কাঠের পাটাতন। সেখানে একটা গর্ত আছে। সাদমান কাঁপা কাঁপা হাতে চাবিটা ঘোরালো। সাথে সাথে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দে মেঝেটা সরে গেল। নিচে একটা ছোট কামরা, ধুলো আর মাকড়সার জালে ঢাকা। সাদমান ভেতরে নামলো। আমরা সবাই ওপর থেকে তাকিয়ে আছি। আসলাম সাহেবও ঘাড় বাড়িয়ে দেখছেন। সাদমান একটা স্টিলের সিন্দুক উপরে তুলে আনলো। সিন্দুকটা খুলতেই দেখা গেল কয়েকটা কাগজ। দাদু সেগুলো পড়তে শুরু করলেন। দাদুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, আসলাম, তুমি যে দলিল নিয়ে লাফাচ্ছিলে তা তো তোমার বাবা বাতিল করে দিয়েছিলেন। এখানে স্পষ্ট লেখা আছে এই বাড়িটি দাদুর বাবা গ্রামের মানুষের শিক্ষার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। এর কোনো মালিকানা নেই। এটা কেবল দেখভালের দায়িত্ব আমাদের। আর এই সম্পত্তির ওপর কোনো ব্যক্তিগত ব্যবসা বা রিসোর্ট করা আইনত নিষিদ্ধ। আসলাম সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তার সব জালিয়াতি এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল, কারণ ওয়াকফ সম্পত্তি কেউ কিনতে বা বিক্রি করতে পারে না। আসলাম সাহেব রাগে গজগজ করতে করতে বললেন, আমি দেখে নেব তোমাদের, আমি হাইকোর্টে যাব। সাদমান এবার সামনে গিয়ে দাঁড়ালো। ও বলল, যেতে পারেন চাচা, কিন্তু রিঙ্কি অলরেডি পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছে আপনার জালিয়াতির ব্যাপারে। পুলিশ বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই বাড়ির গেটে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। আসলাম সাহেব আর তার দলবল পালানোর পথ পেল না। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতা ভয়ের নয়, এই নীরবতা পরম শান্তির। দাদু সাদমানকে জড়িয়ে ধরলেন। মেজোকাকি রিঙ্কিকে ভেতরে নিয়ে গেলেন খাবার খাওয়াতে। সাদমান আমার দিকে তাকিয়ে চোখ মারল। ও বলল, শ্যামল কন্যা, আজকের ডায়েরিতে কি লিখবে? আমি হাসলাম, চোখের জল মুছে বললাম, আজ আমি লিখব যে রেখা কখনো মোছে না, যদি তার ওপর বিশ্বাসের প্রলেপ থাকে। মাঘের পূর্ণিমা আকাশ, শান্তিরেখার উঠোনে আমরা সবাই বসেছি। মেজ জেঠুর শরীরটা যেন এক রাতে অনেকটা সুস্থ হয়ে গেছে। রাফা আপু তার ছোট বাচ্চাটাকে নিয়ে হুরাইনের কোলে দিল। রূপা আর নুরি আবার তাদের সেই টিকটক আর খুনসুটি শুরু করলো। আমি ডায়েরিটা খুললাম। 118 নম্বর পৃষ্ঠার নিচে আজ নতুন একটা তারিখ দেখলাম আর লিখলাম, শান্তি কোনো দালান নয়, শান্তি হলো একদল মানুষের এক হয়ে থাকার নাম। পরদিন সকালে সাদমান আর আমি পুকুর পাড়ে বসেছিলাম। সাদমান বলল, হুরাইন, আমি ভাবছি শান্তিরেখার এই ওয়াকফ সম্পত্তিতে একটা এতিমখানার ইসলামিক পাঠাগার করব। দাদুর বাবার স্বপ্নটা পূর্ণ করব। আমি ওর কাঁধে মাথা রেখে বললাম, এর চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে। শান্তিরেখার আকাশে আজ যেন এক পবিত্র নূর নেমে এসেছে। আসলাম সাহেবের সেই কালো মেঘ কেটে যাওয়ার পর পুরো বাড়িটা এখন এক আধ্যাত্মিক প্রশান্তিতে ছেয়ে গেছে। ফজরের আজানের সাথে সাথে আমাদের বাড়ির প্রতিটি ঘরে বাতি জ্বলে ওঠে। দাদুর নেতৃত্বে বাড়ির পুরুষরা মসজিদে যায় আর আমরা মহিলারা বড় হলরুমে মেজো কাকের পেছনে জামায়াতে না হলেও একসাথে বসে তেলাওয়াত করি। এটি আমাদের বাড়ির আদি নিয়ম, যা মাঝখানে কিছুটা ফিকে হয়ে গিয়েছিল। সকালবেলা দাদু সবাইকে দাওয়াত করলেন। নাস্তার টেবিলে দাদু এক বিশেষ ঘোষণা দিলেন। তিনি বললেন, বাবা সাদমান, মা হুরাইন, তোমরা এই ঘরকে শুধু রক্ষা করনি, বরং আমাদের বংশের মান বাঁচিয়েছ। আমি চাই এই শান্তিরেখা বাড়ির সামনের যে বিশাল খোলা ময়দানটা আছে সেখানে একটি ছোট হাফিজিয়া মাদ্রাসা আর একটি ইসলামিক পাঠাগার করা হোক, যেন এখান থেকে দিনের আলো ছড়িয়ে পড়ে। দাদুর কথা শুনে আমার চোখে পানি চলে এলো। সাদমান দাদুর হাতটা শক্ত করে ধরে বলল, দাদু ভাই, আমিও তো এটাই চাচ্ছিলাম। আমি আমার আর্কিটেক্ট বন্ধুদের সাথে কথা বলবো, যেন কোনো গাছ না কেটে প্রকৃতির সাথে মিল রেখে একটি সুন্দর নকশা করা যায়।
দিনের বেলা রিঙ্কি আমার কাছে এলো। ওর পরনে এখন ঢিলেঢালা বোরকা আর মাথায় বড় হিজাব। ও এখন আগের চেয়ে অনেক শান্ত। ও নিচু স্বরে বলল, হুরাইন আপু, আমি কি এই মাদ্রাসার ছোট বাচ্চাদের খেদমত করার সুযোগ পেতে পারি? আমি তো অনেক গুনাহ করেছি, হয়তো এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করবেন। আমি ওর হাত দুটো ধরলাম। ওর চোখে এখন সে আগের চপলতা নেই, আছে তওবার আলো। আমি বললাম, আল্লাহ তো গফুরুর রহিম। রিঙ্কি, যে সত্যিকারের তওবা করে আল্লাহ তার অতীত মুছে দেন। তুমি অবশ্যই আমাদের সাথে থাকবে। এরই মধ্যে শান্তিরেখায় শুরু হলো এক মহোৎসবের প্রস্তুতি। তবে এটি কোনো জাগতিক উৎসব নয়। রাফা আপুর ছোট ছেলের আকিকা এবং সেই সাথে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন। পুরো বাড়ির মেজ কাকি আর আম্মুর রান্নার সুগন্ধে মৌমৌ করছে। কোনো গান বাজনা নেই, নেই কোনো বেপরদা আয়োজন। পুরুষরা বাইরে প্যান্ডেলে জিকির আর আলোচনায় মশগুল, আর আমরা ভেতরে কাজিনরা মিলে ঘর সাজাচ্ছি। রূপা আর নুরি এখন আর টিকটক নিয়ে মেতে থাকে না। ওরা হুরাইনের কাছে এসে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে। নুরি একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, পর্দার ভেতরে থেকেও কি আধুনিক হওয়া যায়? আমি হেসে উত্তর দিলাম, আধুনিকতা মানে তো পোশাকের স্বল্পতা নয় নুরি। আধুনিকতা মানে হলো উন্নত চরিত্র আর জ্ঞান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সময়ের সবচেয়ে বিদুষী নারী। তিনি পর্দা মেনেও হাজার হাজার সাহাবীকে দিন শিখিয়েছেন। আমরা কেন পারবো না? আমার কথাগুলো নুরি খুব মন দিয়ে শুনল। ওর মাঝে ওই পরিবর্তন দেখে আমার বুকটা ভরে গেল। আকিকার দিন বিকেলে একটা চমৎকার ঘটনা ঘটল। সাদমান যখন মাদ্রাসার নকশাটা দাদুকে দেখাচ্ছিল, তখন এলাকার গণ্যমান্য আলেম সমাজ সেখানে উপস্থিত ছিলেন। তারা সাদমানের কাজ দেখে মুগ্ধ হলেন। সাদমান পুরো নকশাটি এমনভাবে করেছে যাতে বাড়ির পর্দা বজায় থাকে এবং মাদ্রাসার ছাত্ররা সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে। অনুষ্ঠান শেষে রাতে আমি আর সাদমান বারান্দায় দাঁড়িয়েছিলাম। সাদমান আকাশের দিকে তাকিয়ে বলল, হুরাইন, জানো, আজ আসলাম সাহেবের খবর পেলাম জেলখানায় তিনি নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন। উনি ক্ষমা চেয়ে দাদুকে চিঠি পাঠিয়েছেন। আমি বললাম, সুবহানাল্লাহ, মানুষের মন ফেরাতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না। দাদু কি তাকে মাফ করেছেন? সাদমান হাসল। দাদু তো দাদুই, তিনি বলেছেন তিনি কোনো অভিযোগ রাখবেন না, বরং আসলাম সাহেব সুস্থ হয়ে ফিরে এলে তাকে এই মাদ্রাসার দেখভালের দায়িত্ব দেবেন, যেন তিনি সঠিক পথে ফিরে আসতে পারেন। হঠাৎ সাদমান আমার দিকে ফিরে তাকালো। ও পকেট থেকে ছোট একটি প্যাকেট বের করলো। প্যাকেটটি খুলে দেখি একটি সুন্দর রূপার আংটি, যাতে খোদাই করে লেখা আলহামদুলিল্লাহ। সাদমান বলল, বিয়ের এই 3 বছরে তুমি আমাকে অনেক কিছু দিয়েছ হুরাইন, কিন্তু সবচেয়ে বড় যা দিয়েছ তা হলো আল্লাহর কাছাকাছি হওয়ার প্রেরণা। এই আংটিটা তোমার সেই ত্যাগের সম্মান। আমি আংটিটা হাতে নিলাম। আমার চোখ ভিজে উঠল। আমি মনে মনে ভাবলাম, একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়া আল্লাহর কত বড় নিয়ামত। রাত গভীর হচ্ছে। শান্তিরেখার চারপাশ দিয়ে বইছে হিমেল বাতাস। কিন্তু এবারের শীতে কোনো ভয় নেই, কোনো হাহাকার নেই, আছে শুধু পরম শান্তি আর তেলাওয়াতের গুঞ্জন। আমি ডায়েরিটা বের করলাম। আজ নতুন পাতায় লিখলাম, হে আল্লাহ, আমাদের এই শান্তিরেখাকে তুমি কবুল করো। আমাদের পরবর্তী প্রজন্মকে দিনের খাদেম হিসেবে কবুল করো। আর আমাদের ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়। শান্তিরেখার দিনগুলো এখন তাসবির দানার মতো একে একে অতিবাহিত হচ্ছে। প্রতিটি দানা যেন এক একটি শুকরিয়া। মাদ্রাসার কাজ দ্রুত এগিয়ে চলছে। সাদমান প্রতিদিন ভোরে উঠে শ্রমিকদের সাথে নিয়ে নিজে তদারকি করে। ওর পরনে এখন সাধারণ সুতির পাঞ্জাবি আর মাথায় টুপি। ওকে দেখলে এখন আর শহরের সেই কর্পোরেট আর্কিটেক্ট মনে হয় না, মনে হয় যেন দিনের কোনো খাদেম। এক শুক্রবারের সকাল, আমি রান্নাঘরে মেজ কাকিকে সাহায্য করছিলাম। হঠাৎ কেমন জানি মাথাটা ঘুরে উঠল। চারপাশটা ঝাপসা হয়ে এলো। কাকিমা আমাকে ধরে ফেললেন। ওনার অভিজ্ঞ চোখ আমার মুখের দিকে তাকিয়েই উজ্জ্বল হয়ে উঠল। তিনি পরম মমতায় আমাকে বসিয়ে দিয়ে বললেন, হুরাইন রে, আমার কেন জানি মনে হচ্ছে শান্তিরেখা এবং নতুন এক মেহমান আসার সময় হয়েছে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত কম্পন শুরু হলো। এ এক কেমন অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করলাম। দুপুরে সাদমান যখন বাড়ি ফিরল, আমি ওকে কিছুই বললাম না। শুধু একটা কাগজের টুকরো ওর ডায়েরির ভেতর রেখে দিলাম। তাতে লেখা ছিল, ইনশাআল্লাহ আগামী বসন্তে আমাদের শান্তিরেখায় এক নতুন কলি ফুটবে। বিকেলে সাদমান ডায়েরিটা খুলতে স্তব্ধ হয়ে গেল। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো আনন্দাশ্রুতে টলমল করছিল। ও জায়নামাজে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সিজদা করল। সিজদা থেকে উঠে ও শুধু বলল, হুরাইন, আমি আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আল্লাহ আমাদের এক পবিত্র আমানত দিতে যাচ্ছেন। এই খবরটা ছড়িয়ে পড়তে পুরো বাড়িতে যেন খুশির জোয়ার বয়ে গেল। দাদু খবরটা শুনে খুশিতে নফল নামাজ পড়লেন। আম্মু আর মেজো কাকি আমার জন্য বিশেষ খাবারের আয়োজন করতে শুরু করলেন। কিন্তু এই খুশির মাঝে আমি রিঙ্কির কথা বলিনি। রিঙ্কি এখন আমাদের বাড়িরই একজন হয়ে গেছে। ও এখন নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কায়দা শেখায়।
একদিন দুপুরে রিঙ্কি আমার কাছে এসে বলল, ও খুব লাজুক স্বরে বলল, আপু, গতকাল দাদুর কাছে একটা প্রস্তাব এসেছে। গ্রামের পাশের এক আলেম পরিবারের ছেলে, যিনি নিজেও একজন হাফেজ, তিনি নাকি আমার কথা শুনেছেন এবং আমাকে দিনদার হিসেবে গ্রহণ করতে চান। কিন্তু আমার অতীতের কথা ভেবে আমি খুব ভয় পাচ্ছি। আমি ওর হাতটা ধরলাম, বললাম, রিঙ্কি, আল্লাহ যখন কাউকে তওবার তৌফিক দেন তখন তিনি তার অতীতের সব গুনাহ নেকিতে বদলে দেন। যদি ওই পরিবার তোমাকে তোমার বর্তমান পর্দানশীল রূপের জন্য পছন্দ করে থাকে তবে ভয় পাওয়ার কিছুই নেই। ইস্তেখারা করো, আল্লাহ যা ভালো মনে করবেন তাই হবে। পরের সপ্তাহে ছেলেপক্ষ বাড়িতে এলো। কোনো আড়ম্বর নেই, কোনো গান বাজনা নেই। ছেলের নাম ওমর, খুবই শান্ত এবং নুরানি চেহারা। ওমরের বাবা বললেন, আমরা আমাদের ছেলের জন্য এমন একজন মেয়ে খুঁজছিলাম যে দিনকে আঁকড়ে ধরেছে। রিঙ্কির অতীতের কথা দাদু আমাদের বলেছেন, কিন্তু আমাদের কাছে তার বর্তমানটাই বড়। একজন মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন সে আর আগের মানুষ থাকে না। রিঙ্কির বিয়েটা ঠিক হয়ে গেল, সম্পূর্ণ সুন্নতি তরিকায়, খুব সাদামাটা আয়োজনে। বিয়ের দিন রিঙ্কিকে লাল বেনারসি নয়, বরং একটি সুন্দর সাদা হিজাব আর আবায়ার ওপর পাতলা ওড়না দিয়ে সাজানো হলো। ওকে দেখে মনে হচ্ছিল জান্নাতের কোনো হুর। বিয়ের মজলিসে যখন ইজাব কবুল হলো তখন সবার চোখে আনন্দের জল। দাদু রিঙ্কির মাথায় হাত রেখে দোয়া করলেন। রিঙ্কি যাওয়ার সময় আমার গলা জড়িয়ে ধরে কাঁদল। ও ফিসফিস করে বলল, আপু, তুমি না থাকলে আমি হয়তো অন্ধকারেই হারিয়ে যেতাম। রিঙ্কি চলে যাওয়ার পর শান্তিরেখা একটু ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো, কিন্তু মাদ্রাসার বাচ্চাদের কলকাকলিতে সে অভাব পূরণ হয়ে যায়। এর মাঝেই আসলাম সাহেব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দাদুর কাছে ফিরে এলেন। তার শরীরটা খুব ভেঙে পড়েছে। তিনি দাদুর পায়ে ধরে অঝরে কাঁদলেন। দাদু তাকে ক্ষমা করে দিলেন এবং মাদ্রাসার হিসাব নিকাশ দেখার দায়িত্ব দিলেন। আসলাম সাহেব এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামায়াতে পড়েন এবং তাসবিহাতে বসে থাকেন। শীত শেষ হয়ে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। আমার শরীরের অবস্থা এখন আগের চেয়ে ভারী। সাদমান আমার প্রতি মুহূর্তের খেয়াল রাখে। ও এখন সারাক্ষণ আমার পাশে বসে সাহাবীদের গল্প পড়ে শোনায়, যেন আমাদের অনাগত সন্তান সেই আদর্শে বড় হয়। একদিন গভীর রাতে আমি আর সাদমান জানলার পাশে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। সাদমান বলল, হুরাইন, আমাদের এই বাড়িটা আসলেও একটা শান্তি রেখা। কত ঝড় এলো, কত বাধা এলো, কিন্তু আল্লাহ আমাদের মায়ার বন্ধন আর ইমানকে আরও মজবুত করে দিয়েছেন। আমি ওর কাঁধে মাথা রেখে ভাবলাম, আসলেই তো, যখন একটা পরিবারের আল্লাহর বিধান মেনে চলা হয় তখন সেই পরিবারের ফেরেশতারা রহমত নিয়ে আসে। শান্তিরেখা শুধু একটা নাম নয়, এটা আমাদের জীবনের জন্য এক অনন্য ইবাদতখানা। ডায়েরির নতুন পাতায় আমি লিখলাম, হে আমাদের রব, আমাদের এমন সন্তান দান করো যে হবে আমাদের চোখের শীতলতা এবং মুত্তাকিদের ইমাম। বসন্তের বাতাস এখনও শান্তিরেখার বকুলতলায় সাদা ফুলের গালিচা বিছিয়ে দিয়েছে। চারিদিকে এক দারুণ স্নিগ্ধতা। আমার গর্ভাবস্থার শেষ মাস চলছে। সাদমান এখন আর আমাকে একা একদমই ছাড়ে না। এমনকি ও ওর অফিসের অধিকাংশ কাজ বাড়ি থেকেই সামলায়। ওর ল্যাপটপের পাশে এখন আর্কিটেকচারাল নকশার চেয়ে বেশি থাকে শিশুদের পরিচর্যা বিষয়ক ইসলামিক বই আর তাসবিহ। একদিন খুব ভোরে যখন সুবহে সাদিকের আলো ফোটে ফোটে, ঠিক তখনই মাদ্রাসার মিনার থেকে মুয়াজ্জিনের আজান ভেসে এলো। ঠিক সেই পবিত্র মুহূর্তে আমার ব্যথা শুরু হলো। পুরো বাড়িতে এক মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মেজু কাকি আর আম্মু দ্রুত আমার ঘরে চলে এলেন। সাদমানকে দেখলাম জায়নামাজে দাঁড়িয়ে 2 হাত তুলে অঝরে কাঁদছে আর আল্লাহর কাছে সাহায্য চাইছে। শান্তিরেখার এই পুরনো দেওয়ালে কত ইতিহাস মিশে আছে। আজ সেই ইতিহাসের পাতায় নতুন এক প্রাণ যোগ হতে যাচ্ছে। কয়েক ঘন্টার তীব্র অপেক্ষা আর দোয়ার পর সূর্য যখন পূব আকাশে লাল আভা ছড়িয়ে দিল, ঠিক তখন ঘর জুড়ে এক কান্নার শব্দ ভেসে এলো। মেজো কাকি পরম মমতায় কোলে তুলে নিলেন এক টুকরো চাঁদকে। আমার কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। দাদু লাঠিতে ভর দিয়ে ঘরে ঢুকলেন। ওনার ঘোলাটে চোখ দুটো আজ খুশিতে চিকচিক করছিল। তিনি নবজাতকের কানে আজান দিলেন। আজানের সে পবিত্র ধ্বনি যখন ঘরের কোনায় কোনায় প্রতিধ্বনিত হচ্ছিল, আমার মনে হলো শান্তিরেখা আজ আসলেও পূর্ণতা পেল। দাদু বাচ্চার নাম রাখলেন আবরার সাদমান। আবরারের জন্মের 7 দিন পর আকিকা আর মাদ্রাসার শুভ উদ্বোধন একই দিনে করার সিদ্ধান্ত হলো। রিঙ্কি ওর স্বামী ওমরের সাথে বেড়াতে এলো। রিঙ্কিকে এখন দেখে চেনার উপায় নেই। ওর চেহারায় যে নূর ফুটে উঠেছে তা কেবল নেক আমলের মাধ্যমে সম্ভব। ও আমার ছেলেকে কোলে নিয়ে বলল, আপু, এই ছোট বাচ্চাটা যেন বড় হয়ে এই মাদ্রাসার আলেম হয়, এটাই আমার দোয়া। মাদ্রাসার উদ্বোধনী দিনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। যে আসলাম সাহেব একদিন এই বাড়ি ভাঙার জন্য হাতুড়ি নিয়ে এসেছিলেন, আজ তিনি সাদা পাঞ্জাবি টুপি পরে মাদ্রাসার গেটে দাঁড়িয়ে মেহমানদের শরবত খাওয়াচ্ছেন। ওনার চোখে আর সেই ক্রূরতা নেই, আছে এক বিনম্র আত্মসমর্পণের আভা। তিনি যখন তিলাওয়াত শুনছিলেন ওনার গাল বেয়ে অশ্রু ঝরছিল।
অনুষ্ঠান শেষে বিকেলে আমরা সব কাজিনরা ছাদে গিয়ে বসলাম। রাফা আপু, রূপা, নুরি সবাই আছে। নুরি এখন নিয়মিত হিসাব পড়ে। ও বলল, হুরাইন আপু জানো, আমি আর রূপা মিলে ঠিক করেছি এলাকার গরিব মেয়েদের জন্য এই শান্তিরেখার বারান্দায় একটা ছোট সেলাই স্কুল আর কোরআন শেখার আসর বসাবো। আমাদের এই বাড়িটা যেন শুধু আমাদের না থাকে, সবার উপকারে আসে। সাদমান আমার পাশে এসে দাঁড়ালো। ও আবরারকে কোলে নিয়ে আকাশের দিকে ইশারা করলো। আকাশটা আজ মেঘমুক্ত, নীল। সাদমান ফিসফিস করে বলল, হুরাইন তুমি কি মনে করো আমাদের গল্পটা এখানেই শেষ? আমি হাসলাম। ওর চোখের দিকে তাকিয়ে বললাম, না সাদমান, এটা তো কেবল শুরু। আমাদের পরবর্তী প্রজন্ম এই শান্তিরেখাকে ইসলামের এক দুর্গ হিসেবে গড়ে তুলবে। আমাদের ভালোবাসা কেবল দুনিয়ার এই রেখায় সীমাবদ্ধ থাকবে না। ইনশাআল্লাহ আমরা জান্নাতেও একসাথে থাকব। রাত যখন গভীর হলো, আমি আমার ডায়েরিটা শেষবারের মতো বের করলাম। শুরু থেকে এই সফর আজ এক সুন্দর গন্তব্যে পৌঁছেছে। ডায়েরির শেষ পাতায় আমি বড় বড় করে লিখলাম, শান্তি কোনো নির্দিষ্ট দালানের নাম নয়। শান্তি হলো সেই অনুভূতি যখন একদল মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। শান্তিরেখা হলো সেই বিশ্বাসের নাম যা কখনো মুছে যায় না। বাইরে তখন ঝিরঝির পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াতের সুর। আমি জানলার পর্দাটা টেনে দিলাম। আমার পাশে ঘুমন্ত সাদমান আর ছোট্ট আবরার। আমার মনে হলো এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আলহামদুলিল্লাহ। আবরারের জন্মের পর শান্তিরেখায় যেন এক নতুন প্রাণের জোয়ার এসেছে। এখন বাড়ির প্রতিটি কোণ থেকে ভেসে আসে ছোট্ট আবরারের আধো আধো হাসি আর কান্নার শব্দ। কিন্তু এই খুশির মাঝে সাদমান আর আমি ভুলে যাইনি আমাদের আসল উদ্দেশ্য। শান্তিরেখা এখন আর শুধু একটি পারিবারিক নিবাস নয়, এটি এখন একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপ নিতে শুরু করেছে। বসন্ত বিদায় নিয়ে এখন গ্রীষ্মের তপ্ত দুপুরগুলো শান্তিরেখার বড় বড় আম গাছের ছায়ায় আশ্রয় খোঁজে। আবরারের বয়স এখন 4 মাস। ওর ছোট ছোট আঙ্গুলগুলো যখন আমার ওড়না আঁকড়ে ধরে, তখন মনে হয় দুনিয়ার সব সুখ বুঝি এই ছোট হাতের মুঠোয়। কিন্তু জীবনের পথ তো সবসময় মসৃণ হয় না। এক বিকেলে সাদমান অফিস থেকে ফিরে বসার ঘরে গোমরা মুখ করে বসেছিল। ওর কপালে চিন্তার ভাঁজ। আমি হাতে এক কাপ চা নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। সাদমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুরাইন, আমাদের মাদ্রাসার জন্য যে জমিটুকু ওয়াকফা করা হয়েছিল সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। হুরাইন উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে সাদমান? আসলাম চাচা কি আবার কোনো সমস্যা করেছে? না না, আসলাম চাচা তো এখন উল্টো দিনরাত সেখানে সময় দেন। সমস্যাটা অন্য জায়গায়। মাদ্রাসার সামনে রাস্তাটা খুব সরু, বড় কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো জায়গা নেই। পাশের বাড়ির জমির মালিক কাশেম সাহেব রাস্তা বড় করার জন্য 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। উল্টো তিনি সেখানে দেওয়াল তুলে রাস্তা আরো বন্ধ করে দিতে চাইছেন। আমি জানলার বাইরে তাকালাম। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রোদে ঘামছে। যদি রাস্তা বন্ধ হয়ে যায় তবে বাচ্চাদের যাতায়াতে খুব কষ্ট হবে। আমি সাদমানের চোখের দিকে তাকিয়ে বললাম, সাদমান, ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিবেশীর হক আদায় করতে। কাশেম সাহেব হয়তো রাগের মাথায় এমনটা করছেন। তুমি কি ওনার সাথে নম্রভাবে কথা বলেছ? অনেক বলেছে হুরাইন, কিন্তু উনি বলেছেন ওনার পূর্বপুরুষের ভিটে তিনি এক চুলো দেবেন না। এমনকি তিনি মাদ্রাসার আজানের শব্দ নিয়েও আপত্তি তুলেছেন। গ্রামে একটা অশান্তি দানা বাঁধছে। পরদিন সকালে আমি আর মেজো কাকি মিলে বাগানে সবজি তুলছিলাম। কাকিমা বড় অভিজ্ঞ মানুষ। আমি ওনাকে কাশেম সাহেবের কথা বললাম। কাকিমা হাসলেন, বললেন, হুরাইন রে, মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে, জেদ দিয়ে নয়। কাশেমের মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন অনেকদিন। কেউ ওনার খোঁজ নেয় না। তুই কি পারিস না এক বাটি খাবার নিয়ে ওনার বাড়িতে গিয়ে একটু দেখা করে আসতে? কাকিমার কথাটা আমার মনে ধরল। পরদিন আসর নামাজের পর আমি কিছু ফল আর ঘরে বানানো খাবার নিয়ে কাশেম সাহেবের জীর্ণ বাড়িতে গেলাম। কাশেম সাহেব আমাকে দেখে প্রথমে কপাল কুঁচকালেন। আমি পর্দা বজায় রেখে ওনার স্ত্রীকে সালাম দিয়ে ভেতরে ঢুকলাম। ওনার বৃদ্ধা মা ঘরে একা শুয়েছিলেন। আমি ওনার মাথার কাছে বসলাম, ওনার হাতটা ধরলাম। বৃদ্ধার চোখে জল চলে এলো। তিনি ফিসফিস করে বললেন, মা, এই গ্রামে কত মানুষ আছে, কিন্তু এই বুড়ির খোঁজ কেউ নেয় না। তুমি কার মেয়ে গো? আমি হাসলাম, বললাম, দাদি, আমি শান্তিরেখার সাদমানের বউ। আপনার শরীর কেমন? আমি ওনাকে খাইয়ে দিলাম। ওনার ঘরটা একটু গুছিয়ে দিলাম। কাশেম সাহেব দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। ওনার রুক্ষ চেহারাটা কেমন যেন নরম হয়ে গেল। আমি বের হওয়ার সময় কাশেম সাহেবকে উদ্দেশ্য করে শুধু একটা কথা বললাম, চাচা, জমি তো মাটির নিচে চলে যাবে একদিন, কিন্তু আমাদের রেখে যাওয়া কাজগুলো মানুষের দোয়া হয়ে থাকবে। দাদির এই শেষ বয়সে ওনার জন্য কিছু সদকা করার সুযোগ হারাবেন না। 3 দিন পর সাদমান অবাক হয়ে বাড়িতে ঢুকলো। ও হন্তদন্ত হয়ে দাদুর ঘরে গেল। আমি আর আম্মুও সেখানে গেলাম। সাদমান উত্তেজিত কণ্ঠে বলল, দাদু ভাই, আপনি বিশ্বাস করবেন না, কাশেম সাহেব আজ নিজে এসে মাদ্রাসার রাস্তার জন্য ওনার জমির 3 ফুট ছেড়ে দিয়েছেন।
শুধু তাই নয়, উনি ওনার জমানো হজের টাকার একটা অংশ মাদ্রাসার লাইব্রেরির জন্য দান করেছেন। দাদু বলল, আলহামদুলিল্লাহ। আমার চোখের কোণে জল চলে এলো। সাদমান আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। ও বুঝতে পেরেছে এর পেছনে কার হাতের ছোঁয়া আছে। বিকেলে আমরা ছাদে বসলাম। আবরার সাদমানের কোলে খেলছে। আসলাম চাচা উপরে এলেন। ওনার হাতে একটা ছোট পুটলি। তিনি বললেন, মা হুরাইন, এই নাও আবরারের জন্য একটা ছোট হাদিয়া। আমি আমার প্রথম মাসের পেনশনের টাকা দিয়ে ওর জন্য একটা রূপোর চেন কিনেছি। আমি আসলাম চাচার দিকে তাকালাম। এই মানুষটি একদিন এই বাড়ি ধ্বংস করতে এসেছিল। আজ তিনি তার সামান্য আয়ের প্রথম অংশটা আমার ছেলের জন্য নিয়ে এসেছেন। এটি ইসলামের সৌন্দর্য, এটি পরিবর্তনের শক্তি। সাদমান আবরারকে আকাশের দিকে উঁচিয়ে ধরল। আজ আকাশটা বড় বেশি নীল। সাদমান বলল, হুরাইন, আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। শান্তিরেখায় আমরা শুধু মাদ্রাসা রাখব না, এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পও করব প্রতি শুক্রবারে। কাশেম সাহেবের মায়ের মতো যারা অসুস্থ, অবহেলিত, তাদের সেবা এখানে হবে। আমি সাদমানের হাতটা ধরলাম, বললাম, সুবহানাল্লাহ। শান্তিরেখা তবে আসলে একটি সেবার মিনার হয়ে উঠছে। রাত যখন নামলো, আমি আমার সেই পুরনো ডায়েরিটা বের করলাম। আবরার আমার পাশে অঘরে ঘুমাচ্ছে। ডায়েরির পাতায় নতুন এক অনুচ্ছেদ যোগ করলাম। বাইরে তখন হালকা বাতাস, বকুল ফুলের ঘ্রাণ আবার ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে। সাদমান জানামাজে বসে তেলাওয়াত করছে। ওর তেলাওয়াতের সুর যখন কানে আসছিল, মনে হলো দুনিয়ার সব অশান্তি এই এক টুকরো ঘরে এসে হার মেনেছে। আলহামদুলিল্লাহ। শান্তিরেখার দিনগুলো এখন এক তাসবির দানার মতো, শান্ত, স্নিগ্ধ আর প্রার্থনায় মগ্ন। কাশেম চাচার জমি দান করার পর মাদ্রাসার রাস্তার কাজ শেষ হয়েছে। এখন বড় বড় গাড়ি অনায়াসেই মাদ্রাসার গেট পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এই জাগতিক উন্নতির মাঝে আমাদের পরিবারের এক বিষণ্ণতা ছায়া নামতে শুরু করেছে। দাদু ভাইয়ের শরীরটা গত কয়েকদিন ধরে বেশ খারাপ। ওনার বয়স হয়েছে, শরীর এখন আর আগের মতো সায় দেয় না। সারাদিন বিছানায় শুয়ে থাকে, আর ঠোঁট দুটো সবসময় জিকিরে কম্পমান থাকে। একদিন আষাঢ়ে অঝোর বৃষ্টি নামল শান্তিরেখার টিনের চালে। বৃষ্টির সেই রিনিঝিনি শব্দে চারপাশটা এক মায়াবী রূপ নিল। আমি আবরারকে কোলে নিয়ে দাদুর ঘরে গেলাম। দাদু জানলার দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখে ম্লান হাসলেন, বললেন, হুরাইন, আবরারকে আমার কাছে দে। ওর গায়ের সেই জান্নাতি ঘ্রাণটা নিলে আমার সব কষ্ট যেন দূর হয়ে যায়। আমি আবরারকে দাদুর পাশে শুয়ে দিলাম। দাদু ওর কপালে হাত রেখে অনেকক্ষণ দোয়া করলেন। হঠাৎ দাদু সাদমানকে ডাকলেন। সাদমান ভেজা কাপড়ে ঘরে ঢুকল। ও মাত্রই মাদ্রাসা থেকে ফিরছিল। সাদমান দাদুর পায়ের কাছে বসল। দাদুর চোখ তখন অনেক দূরে কোথাও নিবদ্ধ। দাদু দীর্ঘশ্বাস ফেলে বলল, সাদমান, আমার সময় বোধহয় ফুরিয়ে এসেছে ভাই। আজরাইল আলাইহিসসালাম হয়তো দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন। আমার কোনো আক্ষেপ নেই, তোরা শান্তিরেখাকে আসলেও শান্তির নীড় বানিয়েছিস। সাদমান দাদুর হাত চেপে ধরে বলল, দাদু ভাই, এসব কি বলছেন? আপনার ছায়া ছাড়া এই বাড়ি তো প্রাণহীন হয়ে পড়বে। আপনি তো আমাদের বটবৃক্ষ। দাদু বলল, না রে পাগল, বটবৃক্ষ তো কেবল আল্লাহ তাআলা, আমরা তো শুধু উসিলা। শোন ভাই, আমার শেষ একটা ওসিয়ত আছে। এই বাড়ির পেছনে যে আম গাছটা আছে, সেটা আমি আগে কাউকে দেইনি। ওটা আমি আবরারের নামে লিখে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ সকালে ফজরের পর মনে হলো, না, ওটা আবরারের নয়। ওই আমবাগানটা হবে গ্রামের এতিম শিশুদের খেলার মাঠ। ওদের হাসিতেই আমার কবরের আজাব মাফ হবে। পারবি না আমার এই শেষ ইচ্ছাটা রাখতে? সাদমান আর আমি একে অপরের দিকে তাকালাম। দাদুর এই বিশাল হৃদয় আমাদেরকে বারবার অবাক করে। সাদমান মাথা নিচু করে চোখের পানি মুছল, বলল, ইনশাআল্লাহ দাদু ভাই, আপনার একটি কথাও মাটিতে পড়বে না। সেই রাতেই অবস্থার অবনতি হলো। পুরো বাড়িতে শোকের ছায়া। আসলাম চাচা, মেজো কাকি, আম্মু সবাই দাদুর খাটের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। বাড়ির বাইরের বারান্দায় মাদ্রাসার ছাত্ররা খতম দিচ্ছে। চারদিকে এক আধ্যাত্মিক পরিবেশ। দাদু হঠাৎ চোখ মেললেন। ওনার চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সাদমান আর আমার হাত এক করে দিলেন। অস্ফুট স্বরে শুধু বললেন, শান্তিরেখা যেন রেখা না হারায়, দিনের পথে থেকো তোমরা। ওনার শেষ নিঃশ্বাসটা যখন পড়ল, তখন রাত ৩টা। শান্তিরেখার আকাশে তখন এক অদ্ভুত নীরবতা। কোনো কান্নাকাটি বা আর্তনাদ নয়, বরং এক গম্ভীর প্রশান্তিতে দাদু বিদায় নিলেন। দাদুর জানা যায় যে মানুষের ঢল নেমেছিল, তা দেখলে বোঝা যায় তিনি এই এলাকায় কতটা প্রিয় ছিলেন সবার। যে কাশেম চাচা দাদুর সাথে জমি নিয়ে বিবাদ করেছিলেন, তিনি দাদুর খাটিয়া কাঁধে নিয়ে শিশুদের মতো কেঁদেছিলেন। দাদুর মৃত্যুর পর শান্তিরেখা কয়েকদিন বড় বেশি নিঝুম ছিল। মনে হতো দেয়ালগুলো যেন শোকাতুর। কিন্তু সাদমান ভেঙে পড়ল না। ও দাদুর ওসিয়ত অনুযায়ী সেই আমবাগান পরিষ্কার করিয়ে সেখানে দোলনা আর খেলার জায়গা করে দিল। প্রতিদিন বিকেলে এতিমখানার বাচ্চারা সেখানে খেলতে আসে। ওদের কলকাকলিতে শান্তিরেখা আবার জীবন্ত হয়ে ওঠে। এক সন্ধ্যায় আমি আর সাদমান দাদুর সেই প্রিয় বকুলতলায় বসেছিলাম। সাদমান একটা ডায়েরি নিয়ে কিছু হিসাব করছিল। ও বলল, হুরাইন, দাদুভাই তো চলে গেলেন, কিন্তু আমাদের কাঁধে এক বিশাল দায়িত্ব রেখে গেছেন। আমি ভাবছি এইবার
এই শান্তিরেখা ফাউন্ডেশনের অধীনে একটা ভ্রাম্যমাণ পাঠাগার শুরু করব। গ্রামের প্রতিটি ঘরে ঘরে আমরা ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি সাদমানের দিকে তাকালাম। ওর চেহারায় এখন দাদুর সেই তেজ আর গাম্ভীর্য ফুটে উঠেছে। আমি বললাম, সাদমান, আমি তোমার সাথে আছি। আর রিঙ্কিও জানিয়েছে ও ওমরের সাথে মিলে আমাদের এই কাজে আর্থিক সাহায্য করতে চায়। সাদমান হাসল। আবরার এখন হামাগুড়ি দিতে শিখেছে। ও ঘাসের ওপর দিয়ে আমাদের দিকে আসছিল। সাদমান ওকে কোলে তুলে নিয়ে বলল, জানো হুরাইন, শান্তি মানে শুধু শান্ত থাকা নয়, শান্তি মানে হলো অশান্ত হৃদয়ে স্বস্তি পৌঁছে দেওয়া। দাদুভাই আমাদের সেই পথে দেখিয়ে গেছেন। রাত নামছে, আকাশে মেঘের আনাগোনা। আমি আমার ডায়েরিটা বের করলাম। আজকের পাতায় লিখলাম, নক্ষত্রের বিদায়। আজ দাদুভাই নেই, কিন্তু ওনার আদর্শ এই বাড়ির প্রতিটি ইটে মিশে আছে। আমরা শোক করব না, বরং ওনার দিনই মশালকে আরও উঁচুতে তুলে ধরব। শান্তিরেখা শুধু আমাদের নয়, এটি এখন পুরো উম্মার সেবায় নিয়োজিত এক পবিত্র রেখা। বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে এতিমখানা থেকে ভেসে আসছে এশার আজানের ধ্বনি। আবরার আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সাদমান তসবি হাতে জানলার পাশে দাঁড়িয়ে। আমার মনে হলো দাদুভাই হয়তো জান্নাতের কোনো জানলা দিয়ে আমাদের দেখছেন আর মুচকি মুচকি হাসছেন। আলহামদুলিল্লাহ। দাদুভাইয়ের চলে যাওয়ার পর শান্তিরেখার আকাশটা কয়েকদিন বড় বেশি মেঘলা ছিল। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি জায়নামাজ আর তাসবি যেন ওনার অভাব অনুভব করছিল। কিন্তু জীবন তো থেমে থাকে না। ইসলাম আমাদের শিখিয়েছে সবর করতে এবং মৃত ব্যক্তির জন্য সদকায়ে জারিয়ার কাজ চালিয়ে যেতে। সাদমান এখন দাদুর সেই শূন্যস্থান পূরণ করার আপ্রাণ চেষ্টা করছে। ওর চালচলন, কথা বলা সবকিছুতে এখন এক অদ্ভুত গাম্ভীর্য। শ্রাবণের এক বৃষ্টি ভেজা বিকেল। উঠোনের কদম গাছটা ফুলে ফুলে ভরে উঠেছে। আমি বারান্দায় বসে আবরারকে নিয়ে খেলছিলাম। আবরার এখন দুই একটা শব্দ বলতে শিখেছে। ও যখন অস্ফুট স্বরে বাবা বলে ডাক দেয়, তখন সাদমানের ক্লান্ত মুখটা এক নিমেষেই উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক এমন সময় সাদমান একটা বড় ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকল, সাথে ছোট চাচা আর আসলাম সাহেব। সাদমান চিন্তিত স্বরে বলল, চাচা, আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হচ্ছে। শহরের সেই আরবান বিল্ডার্স কোম্পানি আমাদের বাড়ির ঠিক পেছনের বড় পুকুরটা আর সংলগ্ন 3 একর জমি কিনে নিয়েছে। ওরা সেখানে একটা বিশাল চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা, ট্যানারি করার পরিকল্পনা করছে। ছোট চাচা বলল, কিন্তু সাদমান, এখানে যদি ট্যানারি হয় তবে এই এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে যাবে। আমাদের মাদ্রাসার বাচ্চাদের স্বাস্থ্যের কি হবে? আর এই শান্তিরেখার পবিত্রতা কি বজায় থাকবে? আসলাম সাহেব বললেন, আমি থাকতে এটা হতে দেব না। আমি জানি এই কোম্পানিগুলো কিভাবে কাজ করে। ওরা টাকার জোরে সব কিনতে চায়, কিন্তু ওরা জানে না শান্তিরেখার মানুষরা ইমান বিক্রি করে না। আমি ভেতর থেকে সব শুনছিলাম, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। শান্তিরেখা কি তবে আবারও কোনো ঝড়ের মুখে পড়তে যাচ্ছে? এক সপ্তাহ পর আরবান বিল্ডার্সের ম্যানেজার মিস্টার শফিক শান্তিরেখা এলেন। ওনার পরনে দামি স্যুট, চোখে অহংকারের চশমা। উনি সরাসরি সাদমানের সাথে দেখা করতে চাইলেন। ড্রয়িং রুমে বসে উনি এক কাপ চা খেয়ে খুব ভদ্রভাবে বললেন, মিস্টার সাদমান, আমরা জানি আপনি একজন নামকরা আর্কিটেক্ট। আমাদের প্রজেক্টে যদি আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করেন তবে আমরা আপনাকে কোটি টাকা দেব, আর বিনিময়ে আপনাকে শুধু এই এলাকার মানুষের আন্দোলনটা থামিয়ে দিতে হবে। সাদমান হাসল, তারপর বলল, মিস্টার শফিক, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার ঘরে বসে আছেন। এই ঘরটা শান্তিরেখা। এখানে মানুষের ইমান কেনা যায় না। আপনি যে কারখানার কথা বলছেন তার বর্জ্য এই এলাকার মাটি আর পানি নষ্ট করে দেবে। আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চা আর এই বৃদ্ধ মানুষদের আমি জমদূতের মুখে ঠেলে দিতে পারি না। আপনার টাকা আপনি আপনার পকেটে রাখুন। মিস্টার শফিক বলল, আপনি হয়তো বুঝতে পারছেন না সাদমান সাহেব, আমরা বড় প্রভাবশালী। আপনি বাধা দিলে আমরা অন্য পথে হাঁটব। সাদমান বলল, পথ আপনি যেটা খুশি বেছে নিন, তবে মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক আল্লাহর আরশের চেয়ে বড় নয়। আসসালামু আলাইকুম। মিস্টার শফিক রাগে গজগজ করতে করতে চলে গেলেন। যাওয়ার সময় উনি হুমকি দিয়ে গেলেন যে শান্তিরেখার গেট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ওনারা বন্ধ করে দেবেন। সেদিন রাতে আমি আর সাদমান দাদুর সে প্রিয় বকুলতলায় দাঁড়ালাম। রাতটা খুব থমথমে, আকাশে চাঁদ নেই, শুধু একরাশ অন্ধকার। সাদমান আমার হাতটা ধরল। ওর হাতটা আজ অনেক শক্ত। সাদমান বলল, হুরাইন, হয়তো সামনে কঠিন সময় আসছে। আসলাম চাচা খবর পেয়েছেন, ওরা নাকি কাল রাতে আমাদের মাদ্রাসায় হামলা করার পরিকল্পনা করছে। আমি পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। তুমি কি ভয় পাচ্ছ? না সাদমান, যার সাথে আল্লাহ আছেন তার ভয় কিসের? আমি আজ সারা রাত জায়নামাজে থাকব। আমাদের শান্তিরেখাকে আল্লাহ রক্ষা করবেন। আমি ঘরে ফিরে আবরারকে ঘুম পাড়িয়ে জায়নামাজে বসলাম। বৃষ্টির শব্দ আবারও শুরু হয়েছে। আমি চোখের জল ফেলে মোনাজাত করলাম, হে আমাদের রব, এই ঘর থেকে যেন কখনো আপনার রিজিক বন্ধ না হয়। আপনি এই পবিত্র রেখাকে শত্রুর হাত থেকে রক্ষা করুন, আমিন।
হঠাৎ বাইরে একটা চিৎকার শোনা গেল। আমি জানলা দিয়ে তাকালাম। আসলাম চাচা আর গ্রামের যুবকরা টর্চ হাতে দৌড়াচ্ছে। দূরে কোনো এক জায়গায় আগুন জ্বলছে। আমার বুকটা কেঁপে উঠল। ইয়া আল্লাহ, শান্তিরেখা কি তবে আসলেই পুড়ে যাবে? আমি আবরারকে বুকে চেপে ধরে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। দূর থেকে দেখা যাচ্ছে মাদ্রাসার পেছনে খড়ের গাদায় আগুনের লেলিহান শিখা আকাশে উঠছে। আগুনের লাল আভা শান্তিরেখার সাদা দেওয়ালে এক ভয়ঙ্কর ছায়া তৈরি করছে। আমার দুইটা পা কাঁপছিল। আমি জানতাম এখন ভেঙে পড়লে চলবে না। সাদমান ততক্ষণে পাঞ্জাবি পরে নিচতলায় নেমে গেছে। আসলাম চাচার বজ্র কণ্ঠ শোনা যাচ্ছে, এই জোয়ান ছেলেরা, বালতি আর পানি নিয়ে দৌড়া, কেউ যেন পালাতে না পারে। সাদমান যাওয়ার আগে শুধু একবার আমার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। ওর চোখে আমি কোনো ভয় দেখিনি, দেখেছিলাম এক অটল সংকল্প। ও বলল, হুরাইন, সূরা হাসর পড়তে থাকো, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি জায়নামাজে বসে অঝরে কাঁদছিলাম আর দোয়া করছিলাম। বাইরে তখন মানুষের চিৎকার আর আগুনের মর্মর শব্দ। গ্রামের মানুষ যারা একদিন সাদমানের শত্রু ছিল, সেই কাশেম চাচা থেকে শুরু করে এলাকার সাধারণ দিনমজুর সবাই আজ শান্তিরেখাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে। আসলাম চাচা তার পুরনো লাঠিটা নিয়ে বীরের মতো দাঁড়িয়েছিলেন। ঠিক যখন আগুনের শিখা মাদ্রাসার মূল ভবনের দিকে এগোচ্ছিল, তখনই বৃষ্টির বেগ হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। মনে হলো আকাশ ফেটে রহমতের বৃষ্টি নামছে। ইয়া আল্লাহ, আপনার কুদরত কত মহান! ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। কিন্তু আসল চমক তখনও বাকি। আসলাম চাচা আর গ্রামের যুবকরা মিলে মাদ্রাসার দেওয়ালের পাশ থেকে ৩টা লোককে হাতে নাতে ধরে ফেলল। তাদের হাতে পেট্রোলের জার আর মুখে মুখোশ। মুখোশ সরাতে বেরিয়ে এলো আরবান বিল্ডার্সের সেই ভাড়াটে গুন্ডাদের চেহারা। সাদমান সেখানে দাঁড়িয়ে পুলিশকে কল দিল। অফিসার, শুধু আগুন দেওয়া নয়, এদের কাছে এমন কিছু প্রমাণ আছে যা দিয়ে এই কোম্পানির লাইসেন্স বাতিল করা যাবে। সকালে যখন সূর্য উঠল, তখন শান্তিরেখার আকাশটা বড় বেশি পরিষ্কার মনে হচ্ছিল। মাদ্রাসার দেওয়ালটা একটু কালো হয়ে গেছে, কিন্তু মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। গ্রামের মানুষ সবাই উঠোনে জড়ো হয়েছে। সাদমান ডায়েরি আর কিছু আইনি নথি নিয়ে বের হয়ে এলো। মিস্টার শফিক, কোম্পানির ম্যানেজার, তখন থানায় আটকা। সাদমান প্রমাণ করল যে জমিতে ওরা কারখানা করতে চেয়েছিল, সেই জমিটি আসলে পরিবেশ অধিদপ্তরের সংরক্ষিত জলাশয়। সাদমান আগে থেকেই এই তথ্যগুলো সংগ্রহ করেছিল। সাদমান গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, ভাই সব, আপনারা আজ শান্তিরেখাকে শুধু রক্ষা করেননি, আপনারা আপনাদের ভবিষ্যৎ রক্ষা করেছেন। এই কোম্পানি আর কোনোদিনই এই এলাকায় মুখ দেখানোর সাহস পাবে না। আদালত থেকে অলরেডি ইনজাংশন, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই জমি এখন থেকে শান্তিরেখা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি ইসলামিক বাগান ও কৃষি খামার হিসেবে ব্যবহৃত হবে। সবাই আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠল। আসলাম চাচা সাদমানকে জড়িয়ে ধরলেন। ওনার চোখে আজ খুশির অশ্রু। তিনি বললেন, বাবা সাদমান, আজ যদি তোর দাদু বেঁচে থাকতেন, তবে তিনি দেখতেন ওনার নাতি শুধু দালান বানায় না, মানুষের ইমানও মজবুত করে। বিকেলে যখন রোদ পড়ে এলো, আমি আবরারকে নিয়ে দাদুর সে প্রিয় বকুলতলায় গেলাম। সাদমান সেখানে বসে তাসবিহ গুনছিল। আমি ওর পাশে বসলাম। বললাম, সাদমান, আজ আমার সেই ট্রেনের কথা মনে পড়ছে। সেই মোবারকা নামটা ডায়েরিতে লেখার কথা মনে পড়ছে। জীবনটা কত দ্রুত বদলে যায়, তাই না? সাদমান আমার হাত ধরে বলল, বদলে যায় হুরাইন, কিন্তু কিছু রেখা চিরস্থায়ী হয়। এই যে দেখছো মাদ্রাসার কালো হয়ে যাওয়া দেওয়ালটা, এটা আমাদের সংগ্রামের প্রতীক। আমি ওটা পরিষ্কার করব না, ওটা ওভাবেই থাকবে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে সত্যের পথে বাধা আসবে, কিন্তু জয় আল্লাহরই হয়। আমি সাদমানের কাঁধে মাথা রাখলাম। আবরার ঘাসের ওপর খেলা করছিল। ওর সে ছোট ছোট হাত দিয়ে ও একটা বকুল ফুল কুড়িয়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাসলাম। ডায়েরিটা বের করে আজকের পাতায় লিখলাম, আগুনের পরীক্ষা, আজ আমরা পুরে ছাই হইনি, বরং সোনার মতো খাঁটি হয়ে বের হয়ে এসেছি। হে আল্লাহ, আমাদের এই বিজয় যেন আমাদের অহংকারী না করে, বরং আপনার পথে আরও বিনয়ী করে। দেখতে দেখতে কেটে গেল আরও 5টি বছর। এক মেঘলা দুপুরে আমি বারান্দায় বসে আবরারকে কায়দা পড়াচ্ছিলাম। সাদমান অফিস থেকে ফিরে আমাদের পাশে এসে বসলো। ওর হাতে একটা নতুন নকশা। ও নকশাটা মেলে ধরে বলল, হুরাইন, আবরার এখন বড় হচ্ছে। আমি চাই ও শুধু বইয়ের জ্ঞান না শিখুক, ও যেন প্রকৃতির ভেতর দিয়ে আল্লাহর পরিচয় পায়। আমি আমাদের পেছনের সেই আমবাগানটায় একটা চিলড্রেন্স ইসলামিক নেচার পার্ক করার পরিকল্পনা করছি। আমি অবাক হয়ে তাকালাম। সাদমান বরাবরই বড় স্বপ্ন দেখে। ও বলল, সেখানে বাচ্চারা গাছ লাগানো শিখবে, পশু পাখির যত্ন নেবে, আর জানবে কিভাবে আল্লাহ এই বিশাল মহাবিশ্ব সাজিয়েছেন। পড়ালেখা যেন ওদের কাছে বোঝা না হয়। আবরার ওর বাবার কোল ঘেঁষে বলল, বাবা, আমি কি সেখানে বিড়ালদের জন্য একটা ছোট ঘর বানাতে পারবো? তুলতুল আর কিটির বাচ্চাদের তো ঘুমানোর জায়গা নেই। সাদমান হেসে আবরারকে বুকে জড়িয়ে ধরল। এই এক দৃশ্য আমার সব ক্লান্তি দূর করে দেয়। শান্তিরেখার আকাশে আজ যেন এক নতুন সকাল। আমরা এখন নতুন এক স্বপ্নে বিভোর। দাদু ভাইয়ের কিছু রেখে যাওয়া গচ্ছিত টাকাগুলো দিয়ে সাদমান এখন এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের বাড়ির পশ্চিম পাশে যে বড় দিঘিটা আছে, তার পার ঘেঁষে তৈরি হচ্ছে তালুকদার এতিমখানা ও হেফজখানা।
সাদমান নিজে এর নকশা করেছে, যেখানে শিশুরা শুধু কোরআন শিখবে না, তারা প্রকৃতির মাঝে বেড়ে উঠবে। কিন্তু এর মাঝে এক মেঘলা দুপুরে রিঙ্কির ফোন এলো। ও কাঁদতে কাঁদতে বলল, হুরেন আপু, ওমরের খুব বিপদ, তুমি কি সাদমান ভাইকে বলতে পারবে একবার আমাদের বাসায় আসতে? আমি আর দেরি না করে সাদমানকে খবর দিলাম। আমরা দুজনেই রওনা হলাম রিঙ্কির গ্রামের বাড়িতে। গিয়ে দেখলাম এক করুণ দৃশ্য। রিঙ্কির স্বামী ওমর, যে একজন অত্যন্ত সৎ এবং আল্লাহ ভীরু মানুষ ছিল, তাকে এলাকার এক প্রভাবশালী লোক মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করতে চাইছে। ওমর যে মাদ্রাসায় শিক্ষকতা করত, সেখানকার কিছু ফান্ডের টাকা তসরুপের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অথচ আমরা জানি ওমর কতটা আমানতদার। সাদমান ওমরের সাথে নিভৃত কথা বলল। সাদমান বলল, ওমর সাহেব, আপনি ভেঙে পড়বেন না, সত্য কখনো চাপা থাকে না। আপনি কি বলতে পারেন এই ষড়যন্ত্রের পেছনে কে থাকতে পারে? ওমর মাথা নিচু করে বলল, সাদমান ভাই, আমি যখন মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট আর ইটের ভাউচার চেক করতে গেলাম, দেখলাম বড় বড় জালিয়াতি। আমি যখন কমিটির কাছে এটা জানালাম, তখন ওনারা উল্টো আমাকে চোর সাজিয়ে দিলেন। আমার এখন একটাই ভয়, রিঙ্কি আর আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি হবে? রিঙ্কি আমার হাত ধরে কাঁপছিল। আমি ওর মাথায় হাত রেখে বললাম, রিঙ্কি, আল্লাহ যখন তোমাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন, তখন তিনি তোমাকে মাঝপথে ছেড়ে দেবেন না। ধৈর্য ধরো। সাদমান চুপচাপ ওমরের আলমারি আর কাগজপত্র চেক করতে শুরু করলো। ও হঠাৎ একটা ছোট ডিজিটাল রেকর্ডিং পেন খুঁজে পেল, যা ওমরের পাঞ্জাবির পকেটে ছিল। ওটা চেক করতে বেরিয়ে এলো আসল অপরাধীদের কণ্ঠস্বর। মাদ্রাসার কমিটির প্রধান এবং সেই টেন্ডার বাজরা কিভাবে ওমরকে ফাঁসানোর পরিকল্পনা করছিল, সবকিছু রেকর্ড হয়ে আছে। সাদমান আর দেরি করল না। সে স্থানীয় প্রশাসন এবং মাদ্রাসার সাধারণ মুসল্লিদের ডাকল। শান্তিরেখার নাম ডাক এলাকায় অনেক। সবাই যখন সাদমান তালুকদারকে দেখল, তখন তারা চুপ হয়ে গেল। সাদমান তখন রেকর্ডিংটা বাজিয়ে শোনাল। তখন পুরো মজলিসে পিনপতন নীরবতা। সেই প্রভাবশালী লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাদমান খুব গম্ভীর গলায় বলল, ইসলামে মিথ্যা অপবাদ দেওয়া একটি কবিরা গুনাহ। আপনারা একজন মুমিন বান্দার সম্মান নষ্ট করতে চেয়েছেন। আজই এই মাদ্রাসার কমিটি ভেঙে দিতে হবে এবং ওমর সাহেবকে সসম্মানে ওনার পদে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় আমি এই রেকর্ডিং সরাসরি থানায় জমা দেব। বিচারের শেষে ওমর আর রিঙ্কি যেন নতুন করে জীবন ফিরে পেল। এদিকে তালুকদার এতিমখানা ও হেফজখানা এর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। প্রতিদিন সকালে আমি আর সাদমান যখন ওটার বারান্দায় দাঁড়াই, তখন এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। ছোট ছোট শিশুরা যখন সেখানে তাদের স্বপ্নের ঘর খুঁজে পাবে, তখন দাদু ভাইয়ের আত্মা নিশ্চয়ই শান্তি পাবে। আজ এক বিশেষ দিন। তালুকদার এতিমখানা ও হেফজখানা আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। আজ শান্তিরেখার উঠোনে কোনো রাজকীয় জৌলুস নেই, কিন্তু আছে এক স্বর্গীয় পবিত্রতা। সাদা পাঞ্জাবি পরে আবরার আজ খুব ব্যস্ত। ও ওর ছোট ছোট হাতে আগত মেহমানদের জন্য ফুল আর আতর ছেটাচ্ছে। সাদমান আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। ও নিজে দাঁড়িয়ে থেকে এতিমখানার প্রধান ফটকে সে সোনালি হরফে লেখা ফলকটি উন্মোচন করল। শান্তিরেখা, আল্লাহর মেহমানদের নিবাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাদমানের গলা ধরে এলো। ও বলল, এই ঘরটি শুধু ইট পাথরের নয়, এটি আমাদের দাদু ভাইয়ের সেই ওসিয়ত, যা আমরা আমানত হিসেবে পূর্ণ করলাম। শান্তিরেখার জীবনে প্রতিটি ঝড়ই আমাদের ইমানের গোড়াকে আরও মজবুত করে দিয়েছে। সকালবেলা সাদমান একটি খাম হাতে দিয়ে ঘরে ঢুকল। ও আমার সামনে বসে খুব ধীর গলায় বলল, হুরাইন, আমাদের ডাক এসেছে। আমি অবাক হয়ে তাকালাম। সাদমান খামটি খুলে দেখালো। সেটি আমাদের হজের ভিসা। হজের খবরটা বাড়িতে পৌঁছাতে এক মিশ্র অনুভূতির সৃষ্টি হলো। আনন্দ আর বিচ্ছেদের বেদনা একসাথে। আমরা যখন হিজাজ ভূমির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো, শান্তিরেখার দায়িত্ব কে নেবে? সাদমান একদিন বড় হলরুমে সবাইকে ডাকল। সেখানে ওমর ভাই, রিঙ্কি, ছোট চাচা আর মাদ্রাসার বড় উস্তাদরা উপস্থিত ছিলেন। সাদমান খুব গম্ভীরভাবে দাদু ভাইয়ের সেই পুরনো ডায়েরি আর চাবির তোড়াটি ওমর ভাইয়ের হাতে তুলে দিল। সাদমান বলল, ওমর ভাই, এই শান্তিরেখা আমার দাদুর আমানত। আমি জানি না ফিরে আসবো কিনা, তাই আজ থেকে এই বাড়ি, এই এতিমখানা আর এই খামারের দায়িত্ব আপনার। রিঙ্কি হুরাইনের হয়ে মহিলা শাখাটা সামলাবে। আপনারা যেন এই রেখা কখনো মুছে যেতে না দেন। ওমর অঝরে কাঁদতে কাঁদতে বলল, সাদমান ভাই, আপনি কি বলছেন? আমি কিভাবে এই বিশাল দায়িত্ব নেব? সাদমান বলল, ইসলাম আমাদের গোলামি নয়, আমানতদারি শিখিয়েছে ওমর ভাই। আপনি সৎ, তাই আপনি এর যোগ্য। ছোট আবরার এখন অনেক শান্ত হয়েছে। ও ওর ছোট ব্যাগে একটি নতুন জায়নামাজ আর একটা তসবিহ গুছিয়ে নিয়েছে। যেদিন আমরা শান্তিরেখা থেকে বিদায় নেব, সেদিন পুরো গ্রাম যেন ভেঙে পড়ল আমাদের উঠোনে। কাশেম চাচা নিজের গাছের সবচেয়ে ভালো আমগুলো নিয়ে এসেছেন আমাদের সফরের জন্য। গ্রামের মহিলারা হুরাইনের চারপাশ ঘিরে ধরে কাঁদছে। সাদমান গেটের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো শান্তিরেখার তোরণটির দিকে তাকালো। যে তোরণ একদিন শওকত ভাঙতে চেয়েছিল, আজ তা ফুলের মালায় সাজানো। সাদমান হাত তুলে সবার কাছে দোয়া চাইল। যাত্রার আগের রাতে আমি একাকী দাদু ভাইয়ের ঘরে গেলাম। ঘরের প্রতিটি আসবাবপত্র যেন দাদু ভাইয়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আমি আমার ডায়েরিটা বের করলাম। তাতে পরম যত্নে লিখলাম, লাব্বাইক,
আজ আমরা এই ইট পাথরের শান্তিরেখা ছেড়ে সেই আদি শান্তির কেন্দ্রের দিকে যাচ্ছি, যেখানে মানুষ শুধু নিজের রবের গোলাম হয়। শান্তিরেখা এখন আর একটি স্থান নয়, এটি একটি আদর্শ যা আমরা ওমর আর রিঙ্কির হাতে সঁপে দিয়েছি। হে আল্লাহ, আমাদের সফর কবুল করুন এবং এই বাড়িটিকে কিয়ামত পর্যন্ত দিনের সেবায় কবুল করুন। হঠাৎ সাদমান আমার পাশে এসে দাঁড়ালো। ওর পরনে সাদা এহরামের কাপড়। ও আমাকে বলল, হুরাইন, তুমি কি মনে করো আমাদের গল্প এখানেই শেষ? আমি হাসলাম, বললাম, না সাদমান, আমাদের আসল গল্প তো শুরু হবে মক্কায়, সেই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, আর শেষ হবে জান্নাতে দাদুভাইয়ের সাথে দেখা হওয়ার পর। আকাশে তখন ভোরের শুকতারা উঠছে। বাইরে থেকে ভেসে আসছে এতিমখানার বাচ্চাদের সমস্বরে তিলাওয়াত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের গাড়িতে ওঠার সময় হলো। শান্তিরেখা পেছনে পড়ে থাকছে, কিন্তু এর নূর আমাদের সাথে যাচ্ছে। মক্কার তপ্ত বালুকা আর আকাশে সেই নীলিমা আজ এক অদ্ভুত পবিত্রতায় মিশে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় যেখানকার ধূলিকণাও ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার সাক্ষী। কাবা ঘরের কালো গিলাপ যখন প্রথমবার আমার চোখের সামনে ভেসে উঠল, মনে হলো হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। সাদমান আমার পাশে দাঁড়িয়েছিল। ওর চোখের জল ওর দাড়ি বেয়ে এহরামের সাদা কাপড়ে গড়িয়ে পড়ছে। আমাদের ছোট্ট আবরার কাবা ঘরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আসলাম চাচা কাবার গিলাপ ধরে অঝরে কাঁদছেন। ওনার জীবনের সব অপরাধ, সব অন্ধকার আজ যেন এই চুম্বকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। মাঝরাতে যখন মাতাফ তাওয়াফের স্থান কিছুটা শান্ত, আমরা পুরো পরিবার একসাথে দাঁড়ালাম মোনাজাতে। সাদমান হাত তুলে ডুকরে কেঁদে উঠল। ইয়া আল্লাহ, আপনি আমাদের এক জীর্ণ বাড়ি থেকে বের করে আপনার ঘরে নিয়ে এসেছেন। আপনি আমাদের মাধ্যমে শান্তিরেখাকে জিন্দা রেখেছেন। হে আমার রব, আমাদের এই মেহনত কবুল করুন। শান্তিরেখাকে আপনি কিয়ামত পর্যন্ত হেদায়েতের মিনার বানিয়ে রাখুন। আমি চোখ বন্ধ করলাম। আমার চোখের সামনে ভেসে উঠল সেই ২০ বছর আগের ট্রেন যাত্রা, দাদুভাইয়ের সেই তেজস্বী মুখ, শওকতের হামলা আর আমাদের সেই লড়াই। আমি শুধু বললাম, হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতেও এই শান্তিরেখার মতো শান্তিতে রাখিয়েন।